আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে। আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই। তো হারুন সাহেব আয়াত সূরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে। তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে তখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয়, তখন ওইটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে, আমরাও পারি, আমরাও কথা বলবো সংসদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে, এটার কোনো পরিবর্তন ওই এরশাদ, জিয়াউর রহমান, ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এইসব স্বৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে, ওগুলো চলবে না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা, আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা। গত 13 বছর ধরে তাহলে এটা আপনারা চেঞ্জ করেনি কেন? বললাম তো মহান জাতীয় সংসদে এটা আমরা এই বিল আমরা আনবো, এবং এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোনো কথা সংবিধানে ছিল না। এটা বলেছি তো, এটা এরশাদ সাহেব করেছেন। এরশাদ সাহেব সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না, তার সম্পর্কে একটা বিশ্ব বেহায়া সম্পর্কে কথা বলার রুচি এবং মানসিকতা কোনোটাই আমার নাই। এই ভণ্ডামি করার জন্য এটা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবিধানে হাত দেওয়ার সাহস একজন লেফট রাইট করা জেনারেল কোত্থেকে পায়? এটা হবে না। বললাম ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমরা আনবো। আমি ডাক্তার মুরাদও আনতে পারি, ডক্টর আব্দুল রাজ্জাক উনিও আনতে পারে, যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে। 350 মাননীয় সংসদ সদস্যদের যে কোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মহান সংসদেই আমরা করবো ইনশাআল্লাহ, একাদশ জাতীয় সংসদ। আজকে পূজা উদযাপন হচ্ছে, কোথায় আজান দিচ্ছে না? কই মন্দিরে আমাদের পূজা অর্চনা হচ্ছে না? কই কেউ তো কাউকে কিছু বলছে না। বিএনপি জামাত এগুলো ক্ষমতায় থাকলেই হামলা চালায়, আক্রমণ চালায়, সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মানুষদেরকে অত্যাচার। এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে মতিউর রহমান নিজামী, এগুলো শিখাইছে গোলাম আজম, এই রাজাগারের বাচ্চারা। যে এইবার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মণ্ডপে 500 কেজি করে চাল প্লাস প্রতি মণ্ডপে আলাদা করে চেক বিতরণ করেছে, নগদ অর্থ। এটা আমার নির্বাচনী এলাকা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা। এই উপজেলায় আমার 43টি মণ্ডপ আছে। প্রত্যেক মণ্ডপের জন্য ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে 3,500 করে টাকার চেক আমি বিতরণ করেছি নিজে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান দুলাল উনি সারা বাংলাদেশে প্রত্যেক পূজা মণ্ডপের জন্য এটা বিতরণ করেছে। আপনারা অবাক হবেন শুনলে যে কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় 290টি পূজা মণ্ডপ। এটি বাংলাদেশের 50 বছরের ইতিহাসে 290টি পূজা মণ্ডপ একটি উপজেলায়, অবিশ্বাস্য। তো এটা সম্ভব কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের নেতৃত্ব করছেন। আজকের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, আজকের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, আজকের বাংলাদেশ আমাদের সকল ধর্মবর্ণের মানুষের, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ সবার। এটা আমাদের কোরআন শরীফকে মূর্তির নিচে রাখা হয়েছে। এ বিষয়ে আমার পরামর্শ, যারা আপনারা তদন্তকারী কর্মকর্তা, আপনারা 3টি সূত্র ধরেই তদন্ত করবেন। একটি হচ্ছে যে ব্যক্তি প্রথম এই কোরআন শরীফটি দেখেছে বা শুনেছে এখানে কোরআন শরীফ আছে,
তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে এই পূজা মণ্ডপের সাথে বিএনপি করে এ ধরনের কোনো হিন্দু আছে কিনা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তৃতীয় হচ্ছে 2001 সালের নির্বাচনে যারা হিন্দু ভোটকে ভাগ করে এক ভাগ আওয়ামী লীগকে দিয়েছে, এক ভাগ বিএনপিকে দিয়েছে, সেই নিমচন্দ্র ভৌমিকদের অনুসারী এখানে আছে কিনা। আমার মনে হয় এই তিনটা বিষয়ের উপর যদি আপনারা তদন্ত শুরু করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে এই ঘটনার সত্য উঠে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি আজকে বলবো, পবিত্র কোরআন শরীফের এই অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। বাংলাদেশের একজন ইতর, বাংলাদেশের একজন মূর্খ মন্ত্রী, বাংলাদেশের একজন গুন্ডা মন্ত্রী, বাংলাদেশের একজন অসভ্য মন্ত্রী, বাংলাদেশের একজন ইসলাম বিদ্বেষী মন্ত্রী, বাংলাদেশের একজন ভারতের দালাল তাবেদারদের দালালিকারী একজন মন্ত্রী, সেই প্রতিমন্ত্রী মুরাদ হাসান রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়েছে। আজকে শুধুমাত্র তিনি রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেই ক্ষান্ত হয়নি, বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এখন তিনি বক্তব্য দিয়ে বেরিয়েছেন, নতুন নতুন করে বক্তব্য দিচ্ছেন, যেই সব বক্তব্যগুলো শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। একজন মুসলমান তো দূরের কথা, বাংলার কোন মানুষ ওর বক্তব্যকে সমর্থন করতে পারে না। আজকের এই মুরাদ হোসেন বক্তব্য দিয়েছে। গতকালকের আরেকটি নতুন ভিডিওতে দেখেছি, একটি পূজা মণ্ডপে গিয়ে তিনি বলেছেন এদেশে বিএনপি, জামাত, শিবির, হেফাজত, মোল্লা এদের কোন স্থান হবে না। শুধু এই স্থান হবে না বলেই ক্ষান্ত হয়নি, তিনি ওখানে বক্তব্য দিতে বলেছেন দাড়ি টুপি মোল্লাদের শেভ করে দেওয়া হবে। এই মুরাদকে বলতে চাই, বৃদ্ধে তোমার মতো লম্পট গাঁজাখোর মন্ত্রী কিভাবে মন্তব্য করে বাংলাদেশের এখন পর্যন্ত মন্ত্রী থাকে সেটা আমার বুঝে আসে না। বন্ধুরা, আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গা এই সকল চোট বাটপার গুন্ডাদের কারণে সমগ্র মুসলিম জাতিকে ওরা আহত করে চলেছে। প্রতিদিন ওরা জুলুম নির্যাতন করে যাচ্ছে। আজকে তিনি বলেছেন ৭২-এর সংবিধানে ফিরে যাবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে আমরা স্বাধীন হয়েছি, ভারত থেকে পাকিস্তানের সাথে যখন গিয়েছি, তখন এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পাকিস্তানের কাছে গিয়েছে শুধুমাত্র ধর্মীয় নীতির কারণে, যে আমরা মুসলমান, আমরা পাকিস্তানের সাথে থাকবো। তখন কোন অন্য ইস্যুতে আমাদের স্বাধীনতা হয়নি। আমরা স্বাধীনতা করেছি আমাদের দেশের মানুষের মুক্তির জন্য, ধর্মীয় অনুভূতি সহ বেঁচে থাকার জন্য। আজকে সেই পাকিস্তান থেকে যখন আমরা শোষণ নির্যাতনের শিকার হয়েছি, তখন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, কিন্তু কোথাও কোনো স্বাধীনতার পিছনে এমন কোনো ইস্যু ছিল না ইসলাম বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে এদেশ স্বাধীন হয়নি। অতএব যারা আজকের এই দেশে স্বাধীনতাকে ৭২-এর সংবিধানে ফিরিয়ে নিয়ে যেতে চায়, যারা আজকের আমার দেশের সংবিধানকে ৭২-এর সংবিধানে ফিরিয়ে নিতে চায়, যারা আজকের দেশের ইসলাম ধর্মকে সংবিধান থেকে বাদ দেওয়ার ধৃষ্টতা দেখায়, তারা বাংলাদেশের নিয়মতান্ত্রিক আইন অনুযায়ী যেমন অপরাধ করেছে, তেমনি ভাবে সমগ্র বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ধিক্কৃত হয়েছে। আজকের এই মামুনুল হক সাহেব নিয়ে মন্তব্য করেছে, আজকের এই কুলাঙ্গার লম্পট, আজকের এই লুচ্চাপ, আজকের এই অথর্ব, আজকের এই অসভ্য, আজকের এই ইতর, তিনি মন্তব্য করতে গিয়ে এমন মন্তব্য করেছেন, তিনি বলেছেন আমার দেশের কিছু পুলিশ, আমার দেশের কিছু আনসার, এরা নাকি মোবাইলে দেলোয়ার হোসেন সাঈদীর আওয়াজ শুনে, যখনই তিনি দেখবেন দেলোয়ার সাঈদীর আওয়াজ কেউ শুনছে, তার মোবাইল লাথি মেরে উনি ফেলিয়ে দেবেন।
কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় চরম বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে, উনি মামুনুলদেরকে নিয়ে মন্তব্য করেছে। অথচ এই অসভ্যরা বিভিন্ন জায়গায় পাড়ার লোক, ওরা কখনো সভ্য জাতি হতে পারে না, ওরা কখনো ভালো ভদ্র মানুষ হতে পারে না, ওরা কখনো সামাজিক স্ট্যাটাস সম্পন্ন ভদ্র মানুষ হতে পারে না। যদি ভদ্র মানুষ হতো তাহলে ওর মুখে এই কথা আসতো না, যেই বক্তব্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণীত দাড়ি টুপি এটাকে উনি শেভ করে দিবে। আপনি এখন কোন বাংলাদেশে অবস্থান করছেন একবার চিন্তা করে দেখেন। একজন মন্ত্রী পূজা মণ্ডপে ভ্রমণ করার জন্য যাবে, একজন বিরোধী দলের নেতা পূজা মণ্ডপে ভ্রমণ করার জন্য যাবে, তাতে দোষের কিছু নেই। কিন্তু পূজা মণ্ডপে গিয়ে কাকে খুশি করার জন্য আমার মুসলমানের দাড়ি টুপি তুমি শেভ করতে চাও? পূজা মণ্ডপে গিয়ে কাকে খুশি করার জন্য রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য আঙ্গুল উঁচিয়ে বক্তব্য দাও? তোমার এই আঙ্গুল দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশের মানুষ ভেঙে ফেলবে। তোমার এই ধৃষ্টতার চরম শিক্ষা দেশের নাগরিক দেবে। তোমার দীক্ষা, তোমরা যা কিছু হয় সব কিছুতে জামাত শিবির, তোমরা যা কিছু হয় সব কিছুতে মৌলবাদ, তোমরা যা কিছু হয় সব কিছুতে হেফাজতে ইসলাম, তোমরা যা কিছু ঘটছে সব কিছুতে তোমরা শুধু খুঁজে পাও বিরোধী মতের মানুষদের কথা। আজকে রাষ্ট্রধর্ম ইসলাম কে এনেছে কে আনে নাই সেটা কোনো বিতর্কের বিষয় নয়। রাষ্ট্রধর্ম ইসলাম এদেশের মানুষের আবেগ এবং অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আনা হয়েছে। এদেশে রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষরা তারা তাদের ধর্ম পালন করবে, সেখানে তো কোনো বিরোধিতা কেউ করছে না। আজকে তুমি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য এই ধরনের অশালীন বক্তব্য দিয়ে বেড়াচ্ছ। আজকে তোমরা আমার দেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এই সকল অপতৎপরতা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের অপতৎপরতা দেখে চুপ থাকার মতো সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমরা কি পেয়েছ? বাংলাদেশের এই ৬৪,০০০ বর্গ মাইল কলেমার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, বাংলাদেশের এই ৬৪,০০০ বর্গ মাইলে যে যে দল করুক মত করুক তারা কিন্তু সবাই ইসলামকে পছন্দ করে। আমরাই এমন একটি আদর্শবান রাষ্ট্র যেই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধভাবে চলেছি যুগ যুগ ধরে। তুমি কোন নতুন নাপিত? তুমি কিসের নাপিত? তুমি আসছো ইসলাম নিয়ে কটূক্তি করতে? নাপিতের বাচ্চা নাপিত, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতে এসেছ। কিসের তথ্য প্রতিমন্ত্রী? তোমার মতো এই সকল অসভ্য জঙ্গলি আদর্শহীন মানুষদের কারণে বাংলাদেশ আজকে বিকৃত হতে চলেছে। আজকে কঠোরভাবে তোকে জবাব দিলাম। সম্মান করার ভাষা আমি হারিয়ে ফেলেছি। তুই কিভাবে বলিস দাড়ি কামিয়ে দিবে, টুপি কামিয়ে দিবে? তুমি কিভাবে বলিস দেলোয়ার হোসেন সাঈদী কিংবা মামুনুল লুচ্চা? তুই কিভাবে বলিস এদেশের যার মোবাইলে সাঈদী রথ চলবে তাকে তুমি মোবাইল ভেঙে ফেলবে, লাথি মারবে? তুই কিভাবে বলিস রাষ্ট্রধর্ম ইসলাম ৭২-এর সংবিধানে ফিরে যাবে, ইসলাম থাকবে না, থাকবে তোর দাদার গল্প, থাকবে তোর বাবার ইতিহাস? অসভ্য! বাংলাদেশ থেকে তোদের মতো এই সকল নাস্তিক্যবাদী অপশক্তিকে যতদিন নির্মূল করা না যাবে ততদিন বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি স্বাধীনতা খুঁজে পাবে না। এদেশের মানুষকে পরাহত হতে হবে। তাই আসুন বন্ধুরা আমার, আজকের ওর অনেকগুলো বক্তব্য ছিল, আমি সেই বক্তব্যগুলো আপনাদেরকে ইউটিউব থেকে দেখার অনুরোধ করছি। আমি এখানে দিয়ে সময় নষ্ট করব না। আপনাদেরকে অনুরোধ করছি ওদেরকে দাঁত ভাঙা জবাব দিন। ইন্টারনেট বন্ধ রাখলে রেকর্ড করে রাখুন, যখন ইন্টারনেট আসবে তখন পোস্ট করুন, জাতিকে জাগ্রত করুন। এই সকল অমানবিক অসৌজন্যমূলক অভদ্র ইতরদের বক্তব্য থেকে আমাদেরকে ওদেরকে প্রতিহত করতে হবে, ওদের দাঁত ভাঙার জবাব দিতে হবে, ওদের মুখোশ উন্মোচন করতে হবে, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭২-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। ১৪০০ বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ।
যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আল্লাহর জিকির যেখানে বন্ধ হয়, শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয়। স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না, হতে দেওয়া হবে না। এই দেশ ইসলামের বাংলাদেশ, কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। দেশ স্বাধীন করতে যদি 30 লক্ষ মুসলমান রক্ত দিয়ে থাকে, এই দেশে ইসলামকে টিকাতে আরো 30 লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। এ কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে। তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো, দেশ দ্রোহিতা করছো, নেত্রীর আনুগত্যকে বর্জন করেছো। 24 ঘন্টায় তুমি লাইভে এসে ক্ষমা চাও। তোমার সারা দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করা হোক। না, নাস্তিকের চামড়া আমরা তুলব না, আমরা সন্ত্রাসী না। নাস্তিকের কাছে আমরা আল্লাহর কোরআন তুলে ধরব, ঠিক কিনা? দেখছেন তো বড় বড় নাস্তিক সংশয়বাদী আমার কাছে বসছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে। অনেকে অনেকটা ঘুরেও দাঁড়িয়েছে, ঠিক কিনা? অতএব আমরা নাস্তিকদের চামড়া কেন উঠাবো? তো ভয় তো ওরা পালাই যাবে। আমরা তাদের ভালো ভালো খাবার দাবার দিয়া, নাস্তা পানি করায়া, আদরে সাদরে দ্বীন ইসলামের মহান আদর্শ তুলে ধরবো তাদের কাছে। কি বলেন আপনারা? এটা আমার মানহাজ, এটা আমার, আপনাদেরও হওয়া উচিত এটা। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? মুখের জিকির জিকির, নামাজ পড়া, ওয়াজ করা, ওয়াজ শোনা। তবে ওয়াজ যদি আওয়াজ না হয় তাইলে জিকির।